জুনিয়র চিকিৎসকেরা আগেই ঘোষণা করেছিল অভয় ক্লিনিকের এবং বানবাসীদের পাশে তারা দাঁড়াবেন, আগেই ঘোষণা করে এবং সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছে। আজ থেকে অভয় ক্লিনিক দেখতেই পাচ্ছেন কেশপুরের ছবি, যেখানে শুরু হলো অভয় ক্লিনিক। কেশপুরে পৌঁছলো আরজি করের জুনিয়র চিকিৎসকেরা এবং কেশপুরে 13 জন সদস্যের দল জলমগ্ন এলাকায় রয়েছেন। দলে রয়েছেন চিকিৎসকেরা, নার্সরা। কি জানিয়েছেন তারা, শোনাই। করার চেষ্টা করেছি এই জল জমার মধ্যে যত লোক অসুবিধায় আছে তাদের যা নিত্য প্রয়োজনীয় ওষুধ বা যতটুকু খাবার আমাদের যতটুকু প্রোভাইড করার সামর্থ্য আছে আমরা আমাদের তরফ থেকে জুনিয়র ডাক্তাররা যারা প্রতিবাদে নেমেছি তারা প্রোভাইড করার জন্য এই ক্যাম্পটা আমরা আয়োজন করেছি। যে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে আর আরজি কর থেকেও কিছু না আছে মিলিয়ে ওই আনুমানিক 30 জন মতন টিম আছে আমাদের। সমস্ত বিভাগের মোটামুটি যে বেসিক দরকার হয় সমস্ত বিভাগের ডাক্তারেই আমরা এসেছি। আজকে আমরা শুরু করলাম কেশপুর থেকে। যত জায়গায় এমনি জল জমে আছে বা এমনি বন্যার মতন পরিস্থিতি সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে কেশপুরে পৌঁছেছে মেদিনীপুর মেডিকেলের দল ও 30 জনের দল ইতিমধ্যে পৌঁছেছে সেখানে বানভাসীদের পাশে দাঁড়াতে। অভয় ক্লিনিকের ঘোষণা আগেই করা হয়েছিল। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা ধর্নাস্থল থেকে এই অ্যানাউন্সমেন্ট করেছিলেন এবং সেই মতোই আজ একদিকে যেমন তারা কর্মবিরতি আংশিকভাবে তুলে নিয়েছেন, জরুরি পরিষেবায় যোগ দিয়েছেন, ঠিক তার পাশাপাশি অভয় ক্লিনিকের মধ্য দিয়ে পরিষেবা দিতে শুরু করে দিয়েছেন বানভাসী এলাকার মানুষদের। যেই ছবিটা দেখাচ্ছি, কেশপুরে ইতিমধ্যেই আরজি করের জুনিয়র চিকিৎসকেরা 13 জনের দল পৌঁছে গিয়েছে জলমগ্ন এলাকায়। দলে যেমন রয়েছেন একদিকে চিকিৎসকেরা, ঠিক একই রকমভাবে নার্সরা তারাও উপস্থিত রয়েছেন। পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজের থেকেও একটি দল তারা এই এলাকায় পৌঁছে গিয়েছেন। 30 জনের দল পৌঁছে এই অভয় ক্লিনিকে তারা নিরন্তর পরিশ্রম শুধু না একই সঙ্গে পরিষেবা দিয়ে চলেছেন। অভয় ক্লিনিকে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কেশপুরের ছবি, এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলছি। জুনিয়র চিকিৎসকেরা তারা বানভাসী মানুষজনের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। অভয় ক্লিনিকের মধ্য দিয়ে তাদের পরিষেবা দেওয়া হচ্ছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দক্ষিণবঙ্গের একাধিক জেলা যার মধ্যে কেশপুরও রয়েছে এবং এই কেশপুর সংলগ্ন এলাকাতে অভয় ক্লিনিকের মধ্য দিয়ে তারা পরিষেবা দিচ্ছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আরজি কর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসক এবং নার্স মিলিয়ে 13 জনের দল, অর্থাৎ 13 সদস্যের দল তারা এই মুহূর্তে অভয় ক্লিনিকে উপস্থিত রয়েছেন, পরিষেবা দিচ্ছেন, সেখানকার সাধারণ মানুষজনের পাশে দাঁড়িয়েছেন। একই সঙ্গে এই কেশপুরে পৌঁছেছে মেদিনীপুর মেডিকেল কলেজের 30 জনের একটি দলও। সুদীপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, একটু বিস্তারিত আপডেট নেওয়ার চেষ্টা করব। সুদীপ্ত, এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি কেশপুরে সেখানে আরজি কর এবং একই সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজে থেকেও বেশ কয়েকজন চিকিৎসক এবং নার্সরা উপস্থিত রয়েছেন অভয় ক্লিনিকে, পরিষেবা দিচ্ছেন তারা। মানুষজন কতটা উপকৃত হচ্ছেন? দেখো, মানুষজন যথেষ্ট উপকৃত হচ্ছে তো নয়। এই মুহূর্তে আরজি করের যারা ডক্টর তারা এখানে রয়েছেন, আমি দেখাচ্ছি সেই ছবি এবং তাদের সাথে কথা বলারও চেষ্টা করবো একটুখানি। যদি একটু কথা বলি, আপনারা কোথা থেকে আসছেন? আরজি কর মেডিকেল মূলত কি উদ্দেশ্য নিয়ে আসা হয়? দেখুন, এখানে তো আমরা সবাই জানি যে বন্যাগ্রস্ত মানে অনেক মানুষের অনেক বাড়িঘর তো ডুবে গেছে, তারা খেতে পাচ্ছে না। সেই জন্য আমাদের তরফ থেকে যতটা হেল্প করার চেষ্টা আমরা করছি এখানে এসে, মানে ভায়া মেডিকেল হেল্প আর এবং কিছু আমরা যে ত্রাণ আমরা জোগাড় করতে পেরেছি। এবং আমরা যখন স্বাস্থ্য ভবনে ছিলাম তখন যত মানুষজন আমাদের জন্য ডোনেট করেছিল জিনিসপত্র, সেগুলোও আমরা আমাদের জন্য না দিয়ে এনাদের আরও বেশি নিড আছে বলে এনাদেরকে ডোনেট করতে এসেছিলাম। সমস্ত বন্যা কবলিত এলাকাতেই কি আপনারা ঘুরবেন? কি পরিকল্পনা এখনো পর্যন্ত? হ্যাঁ, আমাদের WBJDF এর তরফ থেকে আমরা এই অভয়া ত্রাণ শিবির করছি, যেখানে হচ্ছে কি ডিফারেন্ট মেডিকেল কলেজ আমরা ডিফারেন্ট ফ্লাড এফেক্টেড এরিয়াসগুলোকে টার্গেট করে ক্যাম্প করার। কতজনের টিম আপনারা আরজি কর থেকে এসেছেন? আমরা আরজি কর থেকে আজকে 13-14 জন মতো এসেছি। মূলত এই কেশপুরেই প্রথম ক্যাম্প করছি, মানে প্রথম আসা হয়েছে? না, আমরা কালকেও আমাদের ক্যাম্প ছিল, আমরা পাঁশকুড়ায় গেছিলাম। তো সেখানে আমরা যতটা মানে আমরা অনেকটা মানে 3টে জায়গায় গিয়ে ত্রাণ বিতরণ করে এসেছি। বেশ, অর্থাৎ দুর্গতদের পাশে তারা দাঁড়িয়েছেন, তাদের সাহায্যার্থে সেখানে অভয় ক্লিনিকেরও বন্দোবস্ত করা হয়েছে। সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। সুদীপ্ত, আপাতত তোমায় ধন্যবাদ জানাই, নজর রাখো। ডিভিসি পাঞ্চেত বিভিন্ন ব্যারেজ থেকে যে জল ছাড়া হয়েছিল সেই জল কিন্তু ঘুর পথে গঙ্গায় প্রবেশ করেছে, আর যার ফলে হঠাৎ করে গঙ্গা নদীতে জলস্ফীতি। আজকে 1 সপ্তাহ ধরে কোনো নৌকার ব্যবস্থা নেই, যাতায়াতের কোনো ব্যবস্থা নেই।
একটানা বৃষ্টি এবং সেই বৃষ্টিতে বালু নদীর জলস্তর জল ঢুকতে শুরু করেছে মানিকচকের ভূতনির চরে। নদীর জল ঢুকতে শুরু করেছে লোকালয়ে জলমগ্ন বেশ কয়েকটি গ্রাম। জলের তোড়ে ভেসে গিয়েছে গবাদি পশুও। বর্ষা বান হয়ে গেছে, বাড়ি ঘরে জল ঢুকে গেছে, তার জন্য রাখার জায়গা নাই। হঠাৎ করে মানে জ্যামেতে আগে আগে যাচ্ছিলো, তারপরে দিতে আসছিলো, তো হঠাৎ করে যে বাঁধ ভাঙা ছিল ওখানে গেল আর স্রোতে টেনে নিল কাকে, তাহলে তো ওতে ডুবে গেল, মারা গেল। বডি এখনো খুঁজে পাওয়া যায়নি। রাস্তার অবস্থা তখন ভালো নেই, যাতায়াত তো বন্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন সরাসরি। আজকে বন্ধ হয়েছে? হ্যাঁ, কাল পর্যন্ত তো যাতায়াত ছিল। হ্যাঁ, কালকে পর্যন্ত যে যাতায়াত ঠিক ছিল। আজকে পরিস্থিতি কি রয়েছে? আজকে পরিস্থিতি একদম যাতায়াত বন্ধ সম্পূর্ণই, নৌকাতে পারাপার করতে হচ্ছে।